মাত্র 1 লিটার দুধ দিয়ে 7 থেকে 8 কাপ মিষ্টি দই তৈরি করা যাবে মাত্র 1 ঘন্টায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। গরমের সময় কম বেশি সবাই আমরা মিষ্টি দই খেতে কিন্তু অনেক পছন্দ করি, তাই তো সকল ধরনের টিপস সহ থাকছে মিষ্টি কাপ দইয়ের এই রেসিপি। দইয়ের বীজ হিসাবে প্রথমে নিয়েছি টক দই। দইটা আমি ছাঁকনিতে রেখেছি, এতে এক্সট্রা পানি ঝরে যাবে। মিষ্টি দই তৈরির জন্য এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। দই তৈরির জন্য অবশ্যই ভালো মানের দুধ ব্যবহার করতে হবে। দুধটা 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে জ্বালিয়ে নিব, এতে দুধ কিছুটা পরিমাণ ঘন হয়ে আসবে। দুধের ঘনত্ব আরও একটু ঘন করার জন্য আমি এখানে 3 থেকে 4 টেবিল চা চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি। দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার দুধে অ্যাড করছি 3 টেবিল চা চামচ চিনি এবং অপর পাশে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল অ্যাড করলে মিষ্টির পরিমাণ কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাবে। এবার অন্য একটা পাত্রে চিনির ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি এবং 3 টেবিল চা চামচ পানি। এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিব চিনিটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। যখনই দেখব ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, এবার চুলাটা আমি অফ করে দিব। এ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেল যাতে পুড়ে না যায়। ঠিক এরকম কালার চলে আসলে কিছুটা গরম দুধ নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করতে হবে এবং দুধের সঙ্গে ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন ক্যারামেল দুধের সঙ্গে একদম মিশে যাবে। এবার ক্যারামেল এবং দুধের মিশ্রণটা অপর সাইডে দুধের পাত্রে ঢেলে দিচ্ছি। দুধের সঙ্গে ক্যারামেলের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে এটা চুলা থেকে নামিয়ে নিব। এবার দুধের মিশ্রণটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা করতে হবে, যাতে এর মধ্যে কিছুক্ষণ আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা টক দই। দইটা আমি একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর আমি এটা দুধের মিশ্রণটার মধ্যে অ্যাড করছি। এখানে আমি 1/4 কাপ টক দই ইউজ করেছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে দুধের মিশ্রণটার উপরে ফেনা তৈরি হয়। ঠিক এইভাবে দইয়ের মিশ্রণটা রেডি। দইটা সেট করার জন্য আমি এখানে ছোট সাইজের কয়েকটা কাপ নিয়েছি। এই কাপগুলো যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা বড় মাটির বাটিতে অথবা কাচের বাটিতে দইটা একত্রে বসাতে পারবেন। সবগুলো কাপে একদম সমান করে দইয়ের মিশ্রণটা ভরানো হয়ে গিয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে মুখটা লাগিয়ে দিব। এবার একটা টাওয়াল দিয়ে কাপগুলো আমি ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যেই দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন দইটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনাদের যদি মনে হয় দইটা একটু পাতলা আছে, আরও জমাতে হবে, সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা ফ্রিজে রাখবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে আরও সেট হয়ে যাবে। এবার দইটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন দইটা কত সুন্দরভাবে সেট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যদি বড় বাটিতে দইটা সেট করেন সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ঘন্টা বেশি লাগতে পারে, এতে হতাশ হওয়ার কিছু নেই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।